হে গাইস, গুড মর্নিং। আজকে সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করে প্রান্তিকের খাবারটা রেখে দিয়ে চলে এসেছি নতুন ফ্ল্যাটে। কারণ আজকে ইন্টেরিয়ারের কাজে কিছু আমাকে মডিফিকেশান আছে আর কি, আমাকে একটু দরকার, সেই জন্য তাড়াহুড়ো করে আসছি। এই গরমের মধ্যে সকালবেলা, এখন সকাল কটা বাজে নয় 10টা এরকম কিছু হবে, এত তাড়াতাড়ি সব কিছু করে বেরিয়েছি তো হাঁপড়ে হয়ে গেছি রীতিমতো। চলো যাওয়া যায়, চলেই এসেছি। এবার আজকে করে দেবো, তাহলে কাজটা মিটিয়ে নিয়ে তারপর বাড়ি যাবো। হ্যালো, এতক্ষণ ধরে ছিলাম প্রায় 3-3.5 ঘন্টা, তার বেশি 4 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। মানে লাঞ্চ টাইমও হয়ে গেছে আমার, এখন তো 1:30 বেজে গেছে। তো আমি এখন যাচ্ছি বাড়িতে যাই। বাড়ি গিয়ে এখন লাঞ্চ করবো। প্রান্তিকের খাবার দাবার আমি রান্না করেই এসেছিলাম, ও বেড়ে খেয়ে চলে গেছে। তো যাই হোক, চলো যাই বাড়িতে। বাড়ি গিয়ে মনে হচ্ছে আমাকে আবার স্নান করতে হবে। আর এইদিকে কনস্ট্রাকশান, ইন্টেরিয়ারে কাজ, ভীষণ আওয়াজ। আর আমি এখন স্নান করেই বেরিয়েছিলাম, কিন্তু এখন আমি এত ঘেমেছি। আর এখানে তো ফ্যান লাগানো নেই না, সেই জন্য এত গরম হয়েছে কি বলবো। যাই হোক, চলো যাওয়া যাক। গুড মর্নিং এভরিওয়ান। কাল থেকে যে হারে বৃষ্টি পড়ছে, টুইটি স্কুল যাওয়ার সময় থেকে শুরু হয়েছে এই বৃষ্টি। টুইটি চলে গেছে স্কুলে, এখন আমরা করব ব্রেকফাস্ট। টুইটিকে আজকে স্কুলে যাওয়ার সময় এত বৃষ্টি পড়ছে, মানে স্কুল যাওয়ার টাইমেই যত বৃষ্টিগুলো আসে, জুতোগুলো ভিজে যায় না। আর বাচ্চাগুলো ভিজতে ভালোবাসে, তো টুইটি তো প্রচণ্ড ভালোবাসে ভিজতে। আমি যে তাও ওখানে যে সিকিউরিটি গার্ডের রুমটা আছে, আমি বলি ওখানে ঢুকে দাঁড়া। আবার সিকিউরিটি আঙ্কেলগুলো আবার ওদের চেয়ার পেতে দেয় সব বাচ্চাগুলো বসবে বলে, নাহলে জুতো পরে ওরা অবস্থা খারাপ করে দেবে। যাই হোক, এখন করছি ব্রেকফাস্ট করে নিই, তারপর অনেকগুলো কাজ। আজকে বৃহস্পতিবার, অনেকগুলো কাজ আছে। কালকে গিয়ে তো আমার মানে সারাদিন ওই গরমে দাঁড়িয়ে থেকে না, তারপর আমার মাথা ব্যথা ধরে গেছে। তারপর আবার রোদের মধ্যে এসেছি, একদম ভালো লাগছিল না। তো যাই হোক, অনেকগুলো কাজ কালকে হয়েছে, আজকেও আছে প্রচুর কাজ। আর ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি কফি, আর তার সাথে স্যান্ডউইচ অ্যান্ড এগটা আমার থাকবে ব্রেকফাস্টটা। আমার এগ খেতে খুব ভালো লাগে, সেম প্যান্টিকেরও এই হচ্ছে। আর স্যান্ডউইচের মধ্যে পনির দিয়েছি, ক্যারেট দিয়েছি। এই টিফিনটা আমি টুইটিকেও দিয়েছি। হ্যাঁ, কফিটা অবশ্য টিফিনে যায়নি। চিয়ার্স করে না, পাখি দেখছি, মানে যত রকমের পাখি, সব রকমের পাখি এখানে থাকে। আমার ওই একটা পাখি আছে, দেখো হলুদ সবুজ ডিজাইন করা, খুব সুন্দর লাগে। হলুদ পাখি কালে দুটো দেখলাম। আর তারপর এখানে গাছগুলো এত, এই এয়ারটা খুব ফ্রেশ, ওই জন্য পাখিগুলো এত আসে। একদিন বাজ পাখি আমাদের ও বাড়িতে কিন্তু তুমি এত দেখতে পাবে না। আর প্রত্যেকদিন সন্ধ্যাবেলা হলেই দুটো সাদা রঙের পেঁচা, দুটো সাদা পেঁচা টুইটির ঘরে থাকে একটা, আর এই দিকের ঘরে, আমাদের এই দিকের ঘরে একটা, সবসময় ওই পেঁচা দুটো থাকে। হ্যাঁ, ডাক পাখি তো থাকে, কত রকম যে পাখি। ইউএসএ তো প্রচুর পাখি দেখতাম, কিন্তু কানাডায় আমরা কোনো পাখি দেখি। বৃষ্টি পড়ে কিন্তু ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে, ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। আমার কিন্তু ফ্যান চলছে না, এসিও চলছে না, ঘর বেশ ঠান্ডা হয়ে রয়েছে। আর প্রান্তিক গেল ব্রেকফাস্ট করে নিয়ে বাজারে। আর এখন আমি একটু বসেছিলাম, মোবাইল ঘাটছিলাম, এদিক ওদিক তাকাচ্ছিলাম, কারণ এত সুন্দর ওয়েদারে এই যে পাখির কিচিরবিচির আওয়াজগুলো না আমার খুব ভালো লাগে। তো আমি এখন যাব রান্না করতে। ওই এক ধরনের মাছ এনেছে, মাছটার নামটা না আমি ভুলে গেছি, প্রান্তিক গেলে মনে করে মানে বলবো জিজ্ঞেস করে। তো মাছটাকে এয়ার ফ্রায়ারে একটু ভাজতে বসিয়ে দিয়েছি, ডিফ্রস্ট করতে রেখে দিয়েছিলাম। তো এখন ভাজতে বসিয়ে দিই, দুধটাকে ফুটিয়ে নিই। টুকটাক রান্নাবান্না করবো, একটু ঢ্যাঁড়স আলুর তরকারি করব, আর মাছের ঝোলটা করে নেবো। মাছের ঝোল না, সর্ষে বাটা দিয়ে করব মাছটা। আর ডাল কালকে করেছিলাম, সেটা আছে, সেই দিয়ে হয়ে যাবে।
এই হচ্ছে আজকের মেনু। আর দই স্যালাড এগুলো তো রয়েছে। আর প্রান্তিক গেল বাজারে ঠাকুরের ফুল টুল আনতে, শশা ফল এগুলো সব আনতে, কারণ কালকে ফল শেষ হয়ে গেছে। আজকে টুইকটিকে টিফিনের জন্য কোনো ফল দিতে পারিনি আমি, কিচ্ছু ফল নেই, কারণ কালকে প্রান্তিক বাজারে যায়নি, কালকে আমিও ছিলাম না। কালকে আমাদের পুরো টাইট শিডিউল ছিল, প্রচুর কাজ করতে হয়েছে আমাদেরকে, তো সেই সব নিয়ে একটু বিজি ছিলাম আর কি। তো যাই হোক, চলো এক এক করে কাজ করি। আবার আমার ওই দিদি আসবে ঘরদোর ক্লিন করতে, ও করে দেবে, এমনি ফ্লোর টোরগুলো ক্লিন করবে আর কি। আর তার আগে দুধটাকে বয়েল করে নিই। তো ওয়েদার ভালোই আছে, খারাপ হবে না, বাট বয়েল করে রাখাই ভালো। এই সেই মাছ, আমি মাছটা একদমই চিনি না, বাট আমি খেয়েছি অনেকবার, বাট মাছের নামটা আমি একবারই মনে করতে পারছি না এটা কি মাছ। যাই হোক, যাই মাছই হোক না কেন, এটাকে আমি এখন নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে এয়ার ফ্রায়ারে ভাজতে বসিয়ে দেবো। এখানে আমি দুধটাকেও গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে গেলে ওটা দিয়ে আবার দইও পেতে রাখবো, যেটা আমার কালকে লাগবে। আর আজকে দই তো পাতা হয়েই গেছে। আর এই ওয়েদারে না দইটা হতে একটু সময় বেশি লাগে। এখন পাতলে দুপুরের আগে কি বিকেলের মধ্যে দইটা ভালো মতো পেতে মানে জমে যায়, আর আমি সেটাকে ফ্রিজে তুলে রাখতে পারি। তো যাই হোক, এই মাছগুলোকে এখন নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিই, দিয়ে ফটাফট ভাজতে বসিয়ে দিই। আর এয়ার ফ্রায়ারেই ভাজবো, বেশি সময় লাগবে না। আর তবে হ্যাঁ, তেলে দিলে একটু কম সময় লাগে, এয়ার ফ্রায়ারে দিলে একটু সেই তুলনায় বেশি সময় লাগে। বাট একটা কাজ কি, মানে এইটা ভাজতে ভাজতে আমার একটা তরকারি রান্না করা হয়ে যাবে, তারপর গ্যাস ফাঁকা হয়ে গেলে এটা আমি ঝোল বসিয়ে দিতে পারবো। তোমাদের মনে আছে কিনা জানি না, এটা আমি কানাডা থেকে কিনেছিলাম। আর এটার কালারটা, শেপটা আমার এত ভালো লাগে। কেক তৈরির জিনিসটাতে এখন আমার মাছ ভাজা হয়, কারণ এটাতে না খুব সুন্দর করে মাছগুলো সব ধরেও যায়, আর ভাজাটাও ভালো হয়। আর ওভেন প্রুফ বোল আমার অনেক আছে, সেগুলো না বাক্সের মধ্যে রয়েছে, এবার সব প্যাকিং করা রয়েছে সুন্দর করে। সেই জন্য আমি আর সেগুলো না নতুন করে প্যাকিং খুলছি না, কারণ আবার তো যাওয়ার সময় প্যাকিং করতে হবে আমাকে। তো এইটা যখন ব্যাগের মধ্যে ছিল, জামা কাপড়ে ভাঁজে করে এনেছিলাম ভালো করে বাবল র্যাপ করে, তা জামা কাপড় বের করেছি, এটা তো বের করতে হয়েছিল, সেই জন্য ভাবলাম এটা আছে, এটা দিয়েই কাজ চালিয়ে দিই। তারপর যখন সবকিছু একসাথে গোছানো হয়ে যাবে, তখন নয় এক একদিন এক একটা বেকিং ট্রে ইউজ করা যাবে। যে দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি থামার নাম নেই, বৃষ্টি হয়েই যাচ্ছে। টুইটিকে স্কুল থেকে আনতে গিয়ে আমার জামা টামা গেল ভিজে, টুইটি ভিজে গেছে, ছাতা টাতা মানছে না, এত বৃষ্টি আর এত ছাট আসছে। টুইটিকে নিতে গেছি, মানে বাস থেকে নামবে, ওই জন্য ওখানে দাঁড়িয়ে আছি বাস স্টপে, যে এত হাওয়া দিচ্ছে, আমার রীতিমতো শীত করছে। আমি তাই ওখানে যে গার্জেনরা দাঁড়িয়ে থাকে তাদেরকে আমি বলছি, কানাডার ওয়েদারটা না ঠিক এরকম, দেখে মনে হবে কি গরমকাল, আহা একদম সামারের ড্রেস পরে বেরিয়ে যেতাম। আর তারপরে এত ঠান্ডা দিত, হাওয়া দিত, তখন মনে হতো কেন পরে বেরোলাম, একটা ফুল হাতা শার্ট পরে বা ফুল হাতা একটা কিছু সোয়েটার পরে বেরোলে ভালো হতো, এরকমই হতো। তাই আমি তাই বলছি যে অনেক দিন পরে এরকম ঠান্ডা, মানে না পুরো দাঁড়িয়ে আছি, এত হাওয়া দিচ্ছে, গায়ে কাটা দিচ্ছে রীতিমতো। ওয়েদারটা কিন্তু দারুণ হয়ে গেছে, উফ কি সুন্দর লাগছে। অনেক দিন ধোকলা খাওয়া হয় না, সেই একদিন বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তাই জন্য ভাবলাম আজকের ডিনারে ধোকলাই হয়ে যায়। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই বৃষ্টিটাকে ভীষণভাবে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।